তোমরা যে ক্লাসেই পড়ো না কেন তোমাদের প্রত্যেকের জন্যই কোনো না কোনো স্কলারশিপ স্কিম অবশ্যই রয়েছে, যেগুলো হয়তো তোমরা জানো না। তাই আজকে আমি তোমাদের জন্য বাছাই করে 7টি স্কলারশিপ স্কিমের কথা বলবো। যেমন এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করার জন্য কি কি নিয়ম মানতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু বিস্তারিত বলবো। আর এই 7টি স্কলারশিপ স্কিমের মধ্যে তুমি কোনটার জন্য অ্যাপ্লাই করবে সেটি কমেন্টে আমাকে জানাবে এই ভিডিওটি কমপ্লিট দেখার পর। সো হ্যালো গাইজ, দিস ইজ পারভেজ অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ গাইডলাইন্স। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে স্কলারশিপ কথা বলবো সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেড কাম মেন্স স্কলারশিপ মাইনরিটিস। এই স্কলারশিপটির কথা সবাই শুনেছো আশা করি। এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই সাধারণত জুলাই মাস থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলে, কিন্তু এবার সেশন যেহেতু লেট হয়েছে তাই এর ডেটও চেঞ্জ হবে। তো এখন পর্যন্ত শুরু হয়নি, যখন শুরু হবে তোমাদের আমি জানিয়ে দেবো। তো এই স্কলারশিপটি অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিস তোমাদের থাকতে হবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এই স্কলারশিপ পাওয়ার জন্য প্রথম যে শর্তটি রয়েছে সেখানে বলা হয়েছে যে ইউ মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট, মানে তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপরে যে শর্তটি রয়েছে সেখানে বলছে ইওর মাধ্যমিক এক্সাম মার্কস মাস্ট বি অ্যাবভ ওয়ার ইকুয়াল টু 75%। যদি তুমি মাধ্যমিক এবার দিয়ে থাকো তাহলে তোমার মার্কস হতে হবে 75% অথবা তার বেশি। তারপরে বলছে ইওর হায়ার সেকেন্ডারি এক্সাম মার্কস শুড বি অ্যাট লিস্ট 75%। আর যদি তুমি এইচএস দিয়ে থাকো এবার তাহলে তোমাকেও সেম ওই 75% মার্ক লাগবে অথবা তার থেকে বেশি। তারপরে বলছে ইউ মাস্ট হ্যাভ অবটেন্ড অ্যাট লিস্ট 55% মার্ক ইন ইউর গ্র্যাজুয়েশন ইন দ্য ইঞ্জিনিয়ারিং পাথ। এখানে বলছে এটা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য, যারা গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে তাদের অন্তত 55% মার্কস লাগবে। তারপরে শর্ত বলছে অ্যান্ড ইফ ইউ আর ইন দ্য পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে থাকো মানে এমএ বা পিএইচডি এরকম কিছু করে থাকো তাহলে তোমার মার্কস লাগবে 53% অথবা তার বেশি। আর লাস্টে যে শর্তটি রয়েছে সেখানে বলছে যে তোমাদের ফ্যামিলি ইনকাম বাৎসরিক 2.5 লাখের নিচে হতে হবে। যদি তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখের বেশি হয় তাহলে তোমরা এই স্কলারশিপটি পাবে না। এখন কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কত দেয়। তো যারা ক্লাস 10 এবার পাস করেছো এবং ক্লাস 11-এ উঠছো তারা পাবে 12,000 টাকা, এবং ক্লাস 12-এ যখন উঠবে তখন আরেকবার রিনিউয়াল করতে হবে, তখন আবার 12,000 টাকা পাবে, তাহলে টোটাল পাবে 24,000 টাকা। এবং যারা এইচএস পাস করে কলেজে অ্যাডমিশন হচ্ছে তাদের অ্যামাউন্টটা বেশি হবে, তাদেরটা ঠিক আমার জানা নেই, তবে মনে হয় 15,000-এর উপরেই পাবে। তো অ্যাপ্লাই করতে ভুলো না যদি তোমাদের পার্সেন্টেজ এরকম থাকে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমরা চলে যাব সেকেন্ড স্কলারশিপের দিকে। সেকেন্ড স্কলারশিপের নাম হচ্ছে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ। তো স্কলারশিপটির নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা একটা মেয়েদের জন্য স্কলারশিপ। এই স্কলারশিপটি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মেয়েরা যাতে উচ্চশিক্ষা লাভ করে। এই স্কলারশিপে অ্যামাউন্টটা বেশি দেয়, এখানে দেখতে পাচ্ছ 3,000 টাকা পার মান্থ দিয়ে থাকে, মানে বছরে 3 × 36,000 টাকা এখানে পেয়ে যাবে। তো এই স্কলারশিপের জন্য কি কি জিনিস লাগছে সেগুলো একটু দেখে নিই। তো প্রথমে বলছে ইফ ইউ আর এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, যদি তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও অ্যান্ড বিলং টু এসসি এসটি ওর ওবিসি ক্যাটাগরি, এবং তুমি যদি এসসি এসটি বা ওবিসির মধ্যে পড়ো, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ, তাহলে তুমি এই স্কলারশিপের জন্য যোগ্য বা এই স্কলারশিপটি তুমি অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বরে বলছে এই স্কলারশিপটির জন্য শুধুমাত্র সেই মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে যারা এবার মাধ্যমিক দিবে বা এইচএস দিবে। তারপরে শর্তে বলছে যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ফ্যামিলি ইনকাম বাৎসরিক মানে ফ্যামিলি ইনকাম 2.5 লাখের বেশি যেন না হয়, 2.5 লাখের কম থাকতে হবে। তারপরে লাস্ট যেটা রিকোয়ারমেন্ট সেখানে বলছে দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ ওবিসি স্টুডেন্ট নিডস টু বি বিলো 1 লাখ। ওবিসি রয়েছে যাদের তাদের ফ্যামিলি ইনকাম হতে হবে 1 লাখের নিচে, এটা বাৎসরিক ইনকামের কথা বলছে। আর এই স্কলারশিপের অ্যাপ্লাই মে মাসে শুরু হয়ে জুলাই পর্যন্ত চলে। তো এবার সেশন লেট আছে, এখনও শুরু হয়নি, তো যখন শুরু হবে আমি ইনফর্ম করে দেবো, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো এবার চলো 3 নম্বর স্কলারশিপে কী রয়েছে সেটা দেখে নিই। তারপরে 3 নম্বর স্কলারশিপে রয়েছে
ওয়েস্ট বেঙ্গল প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি অ্যান্ড এটা এসটি হবে একটা, এসসি অ্যান্ড এসটি স্টুডেন্ট। যদি তুমি এসসি বা এসটি হয়ে থাকো তাহলে এই স্কলারশিপটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আন্ডার দিস স্কলারশিপ এলিজিবল স্টুডেন্ট উইল গেট ফ্রম ₹150 to $750 পার মান্থ। এই স্কলারশিপে ক্লাস ভিত্তিক 150 টাকা থেকে শুরু করে 750 টাকা পর্যন্ত মাসে দিবে। যারা নিচু ক্লাসে থাকবে তারা 150 টাকা পাবে এবং যারা উঁচু ক্লাসে থাকবে তারা 750 টাকা পর্যন্ত মাসে পাবে এবং তার সাথে 1000 টাকা অ্যাডিশনাল দিবে বছরে। আর এই স্কলারশিপের অ্যাপ্লিকেশান শুরু হয় অক্টোবর মাসে এবং শেষ হয় ডিসেম্বর মাসে। তো এটার এখনও সময় রয়েছে। যখন স্কলারশিপ শুরু হবে তখন সবগুলোই একের পর এক শুরু হবে, তো সেগুলো তোমাদের ধ্যান রাখতে হবে যে কখন কোনটা শুরু হচ্ছে। তো আর কি কী লাগবে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করার জন্য, তো সেগুলো দেখে নিই। বিং আ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এ মাস্ট ইন অর্ডার টু গেট এনলিস্টেড ইন দিস স্কলারশিপ স্কিম। এই স্কলারশিপটি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তারপরে দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বিলো 2 লাখ। ক্যান্ডিডেটের ফ্যামিলি ইনকাম বাৎসরিক 2 লাখের নিচে হতে হবে। তারপর বলছে অনলি 9th and 10th স্টুডেন্টস আর এলিজিবল ফর দিস স্কলারশিপ স্কিম। বলছে এই স্কলারশিপটির জন্য একমাত্র ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্টরাই অ্যাপ্লাই করার জন্য যোগ্য। তো এবার চলো নাম্বার 4-এ। নাম্বার 4, ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি স্টুডেন্ট। এটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। পোস্ট ম্যাট্রিক মানে মাধ্যমিক যারা পাস করেছে, মাধ্যমিকের পরে 11-12 অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তাদের এসসি এসটি বা ওবিসি হতে হবে। আর এই স্কলারশিপের অ্যামাউন্টটা হয় 160 টাকা থেকে 1200 টাকা পার মান্থ। তো সেটা ক্লাস ভিত্তিক কম বেশি হবে। সর্বনিম্ন হবে 160 টাকা মাসে এবং সর্বোচ্চ হবে 1200 টাকা মাসে। তো এর এলিজিবিলিটি কী কী রয়েছে সেগুলো দেখে নিই। প্রথমে বলছে ইউ মাস্ট বি আর ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপর ইউ মাস্ট বি স্টাডিং ইন দ্য 11th or 12th ক্লাস। তো তোমাদের একটু আগে বললাম যে এটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক মানে ক্লাস 10 যারা পাস করেছে তাদের জন্য। তো তুমি যদি ক্লাস 11 বা 12-এ এবার অ্যাডমিশন হও তাহলে তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলছে দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ এসসি অর এসটি সার্টিফিকেট হোল্ডার্স শুড বি লেস দ্যান 2.5 লাখ। যদি তুমি এসসি বা এসটি হও তাহলে তোমার বাৎসরিক ফ্যামিলি ইনকাম হতে হবে 2.5 লাখের নিচে। 2.5 লাখের বেশি হলে তুমি এই স্কলারশিপ পাবে না। তারপরে বলছে দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ ওবিসি স্টুডেন্ট মাস্ট বি বিলো 1 লাখ ইন অর্ডার টু এলিজিবল ফর দ্য ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি স্টুডেন্ট। আর যদি তোমার ওবিসি থেকে থাকে তাহলে তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে 1 লাখের নিচে, সেটা বাৎসরিক ইনকাম। তারপরে চলো নাম্বার 5 স্কলারশিপ কী রয়েছে সেটা দেখে নিই। নাম্বার 5 রয়েছে হিন্দি স্কলারশিপ স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল। এই স্কলারশিপটি শুরু হয় অক্টোবর মাসে এবং শেষ হয় ডিসেম্বর মাসে। তো এটাও দেখা যাক কখন শুরু হয়, এখন পর্যন্ত শুরু হয়নি। আর এখানে অ্যামাউন্ট দেওয়া হয় 300 থেকে শুরু করে 1000 টাকা মাসে, ডিপেন্ডিং অন হুইচ কোর্স ইউ আর ইন। আর সেটা নির্ভর করে যে তুমি কোন ক্লাসে পড়ো। নিচু ক্লাসে পড়লে কম পাবে, আবার উঁচু ক্লাসে পড়লে বেশি পাবে। দিস স্কলারশিপ স্কিম ইজ প্রোভাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। আর এই স্কলারশিপটি দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যেসব স্টেটে হিন্দি ল্যাঙ্গুয়েজ কেউ পড়ে না বা হিন্দি ল্যাঙ্গুয়েজ বলা হয় না, সেই স্টেটগুলোতে যেন হিন্দি সাবজেক্টগুলো পড়ে স্টুডেন্ট, সেই জন্য এটা স্কলারশিপ তাদের দেওয়া হচ্ছে। তো যারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই হিন্দি সাবজেক্টটা থাকতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। তো প্রথমে বলে দেওয়া হয়েছে দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ হিন্দি অ্যাজ এ সাবজেক্ট ইন এ হায়ার সেকেন্ডারি কোর্স। স্টুডেন্টের অবশ্যই হিন্দি সাবজেক্টটা হায়ার সেকেন্ডারি কোর্সে থাকতে হবে। তারপর বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অবটেন অ্যাটলিস্ট 60% মার্ক ইন ম্যাট্রিক এক্সাম আন্ডার মাধ্যমিক ওয়ার সিবিএসসি ওয়ার আইসিএসসি বোর্ড আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স ওয়ার পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স। সেটা মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিকের মার্কটা 60% হতে হবে। যদি সিবিএসসি বোর্ড ওয়ার আইসিএসসি বোর্ড
থেকে পাস করে তবুও সে অ্যাপ্লাই করতে পারবে। আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স সবগুলোর ক্ষেত্রে কিন্তু 60% মার্ক লাগবেই। তারপর বলছে আর টোটাল অফ 239 কোটাস ইন অ্যালোটেড ফর দ্য হিন্দি স্কলারশিপ স্কিম। আর এই স্কলারশিপের কোটা রয়েছে 239টা। তাহলে অনলি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি গেটিং দ্য বেনিফিটস। যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে যাদেরকে সিলেক্ট করা হবে একমাত্র তারাই সেই স্কলারশিপটি পাবে। তো এবার চলো নেক্সট স্কলারশিপের দিকে। তো এই স্কলারশিপের নাম ঐক্যশ্রী স্কলারশিপ স্কিম ওয়েস্ট বেঙ্গল। দিস স্কলারশিপ ইজ প্রোভাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন থেকে। দিস স্কিম ইজ এইমড at the development of minority communities like Muslim, Jains, Sikhs, Parsis, Christian and Buddhists who are domicile of West Bengal. তো তোমরা বুঝতে পারছো এই স্কলারশিপটি স্পেশালি মাইনরিটিদের জন্য। তো তোমরা যদি মুসলিম, জৈন, শিখ, পার্সিয়ান, খ্রিস্টিয়ান, বৌদ্ধ এগুলোর মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। The application period of the Okrasri scholarship in West Bengal is between August and February each year. এই স্কলারশিপটির অ্যাপ্লাই আগস্ট মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। তো এটাও কখন শুরু হবে? কিছুদিনের মধ্যে হয়তো। যখন শুরু হবে আমি জানিয়ে দেবো। The eligibility student who get enlisted in the scheme will be getting different amount based on which course or degree they are doing. তো এখানেও বলছে যারা যারা এই স্কলারশিপটি পাবে তাদের মধ্যে অ্যামাউন্টগুলো ডিফারেন্ট হবে, মানে সবাই সমান টাকা পাবে না। আর সেই অ্যামাউন্টটা ভিত্তি করবে তাদের কোর্সের ওপর, যে তারা কোন কোর্স করছে বা কোন ডিগ্রি করছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রথমে বলছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আর ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল। যে অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপরে বলছে দ্য মার্ক অফ ক্যান্ডিডেট ইন দ্য প্রিভিয়াস এক্সাম শুড বি অ্যাট লিস্ট 50%। তো যাদের মার্কস 50% রয়েছে বা 50%-এর ওপরে রয়েছে তারা এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি লেস দ্যান 2.5 lakhs। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বাৎসরিক 2.5 লাখের নিচে হতে হবে। আর এই স্কলারশিপটি তোমরা যে কোনো ক্লাসে পড়ো না করো সবাই অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু করে যে কেউ এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এবার আমরা দেখে নিই 7 নম্বরে কোন স্কলারশিপ রয়েছে। তো লাস্ট যেটা স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ। প্রথমে এই স্কলারশিপের নাম ছিল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, পরে এটার নাম চেঞ্জ করে নবান্ন স্কলারশিপ বলা হয়। তো বলছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড প্রোভাইডিং দ্য স্কলারশিপ ফর ইকোনমিক্যালি উইকার স্টুডেন্টস। বলছে এই স্কলারশিপটি দেওয়া হয় সেই সব স্টুডেন্টদের যারা অর্থনৈতিকভাবে দুর্বল। ফর অ্যাপ্লাইং দিস স্কলারশিপ ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ স্কোর্ড মোর দ্যান 60% ইন দ্য লাস্ট এক্সামিনেশন। তো এই স্কলারশিপটি অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যে মার্কস লাগবে সেটা হচ্ছে 60%। আর এর জন্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে 60,000-এর কম। যদি তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 60,000-এর বেশি হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে স্কলারশিপ দেওয়া হয় 10,000 টাকা। আর এই স্কলারশিপটির জন্য যে কোনো টাইমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো নির্দিষ্ট টাইম নেই। এই স্কলারশিপটি সাধারণত অফলাইন হয়ে থাকে। তো তোমাদের অফলাইনে ফর্মটা ফিল আপ করার পর সেটা জমা দিয়ে আসতে হবে। আর এই স্কলারশিপটি তোমাদের অফলাইনে জমা দিয়ে আসতে হবে শিলিগুড়ি, উত্তরকন্যাতে অথবা নবান্নতে। আর এই স্কলারশিপটি যারা মাধ্যমিক পাস করেছো তারাও পাবে, যারা এইচএস পাস করেছো তারাও পাবে। তো এই 7টা স্কলারশিপের মধ্যে তুমি কোনটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটি আমার কমেন্টে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর ভিডিওটি বন্ধুদেরও শেয়ার করে দাও যাতে তারাও স্কলারশিপ থেকে বাদ না পড়ে। তো স্কলারশিপ রিলেটেড এবং ইংলিশ স্টাডি রিলেটেড আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আনটিল দেন, টেক কেয়ার।